জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। এই হত্যাকাণ্ডের জন্য দায়ী অপরাধী খুনিদের চিরতরেই কড়া মূল্য দিতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরান সরকার লারিজানের মৃত্যুর খবর নিশ্চিত করার একদিন পরেই এই প্রকাশ্য বিবৃতি দিলেন মোস্তফা। তাসনিম নিউজে প্রকাশিত এই বিবৃতিতে মোস্তফা খামেনি লারিজানের মৃত্যুকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন। তিনি লারিজানিকে একজন মেধাবী ও অঙ্গীকারবদ্ধ ব্যক্তি এবং ইরানের রাজনৈতিক কাঠামোর বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করেন। বিবৃতিতে সর্বোচ্চ নেতা বলেন, এ ধরনের একজন মানুষকে হত্যা করাই প্রমাণ করে তিনি কতটা গুরুত্বপূর্ণ ছিলেন এবং ইসলাম বিরোধীদের মনে তার প্রতি কতটা ঘৃণা ছিল। মোস্তফা সতর্ক করে বলেন, ইসলাম বিদ্বেষীদের জেনে রাখা উচিত এই রক্ত বৃথা যাবে না, এই রক্ত আমাদের আরও শক্তি যোগাবে। সর্বোচ্চ নেতা তার বক্তব্যের শেষে লারিজানের রক্তের বদলা নেয়ার প্রতিশ্রুতি জানিয়ে আরও বলেন, প্রতিটি রক্তের ফোঁটার দাম আছে, খুনিদের খুব শীঘ্রই তার মূল্য দিতে হবে। এদিকে লারিজানিকে হত্যার বদলা হিসেবে ইসরায়েলে ব্যাপক তাণ্ডব শুরু করেছে ইরানি বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তেল আবিব সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে সামরিক ও সরকারি স্থাপনায় ধারাবাহিক হামলা চলছে। এরই মাঝে ক্লাস্টার ওয়ারহেডবাহী শক্তিশালী ক্ষেপণাস্ত্র খুররামশার আঘাতে 3টি ইসরায়েলি যুদ্ধবিমান ধ্বংস হওয়ার কথা জানিয়েছেন তারা। ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে এই হামলা চালানো হয়। 18 মার্চ ইরান জানায়, বেন গুরিয়ান বিমানবন্দরে ইসরায়েলি সামরিক বাহিনীর রিফুয়েলিং জেটে হামলা চালিয়েছে IRGC। ইরানি শহীদদের রক্তের প্রতিশোধ নিতে মার্কিন ও ইসরায়েলি শত্রুদের বিরুদ্ধে এই প্রতিশোধমূলক অভিযান জোরালোভাবে অব্যাহত থাকবে বলে হুঙ্কার দিয়েছে IRGC। ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে। তারা বলেন, গত কয়েকদিনের মধ্যে এই ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে, তবে ক্ষতিগ্রস্ত উড়োজাহাজগুলোর মালিকানার বিষয়ে কিছু বলা হয়নি। 28 ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হবার পর থেকেই আকাশপথে ইসরায়েলের প্রধান এই প্রবেশদ্বারে বাণিজ্যিক ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। তবে ইসরায়েলি উড়োজাহাজ সংস্থাগুলো বিদেশে আটকে পড়া নাগরিকদের ফিরিয়ে দিতে কিছু ফ্লাইট পরিচালনা করছে। বর্তমানে এই বিমানবন্দরটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও ব্যবহার করছে। বিশেষজ্ঞদের মতে, ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করা ইরানি ক্ষেপণাস্ত্রগুলোর প্রায় অর্ধেকই ছিল ক্লাস্টার মিউনিশন বা গুচ্ছবোমা। এ ধরনের ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে বিস্ফোরিত হয়ে ছোট ছোট অনেক বোমা বিশাল এলাকায় ছড়িয়ে পড়ে। দ্য টাইমস অফ ইসরায়েলে প্রকাশিত ছবিতে দেখা গেছে, একটি বিমানে ধ্বংসাবশেষের আঘাতে আগুন ধরে গেছে এবং অন্যগুলোও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষের একজন মুখপাত্র দাবি করেন, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে 3টে বেসামরিক উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল।